পানিহাটি বিধানসভা এবারে বিজেপির প্রার্থী হয়েছেন অভয়ার মা রত্না দেবনাথ। আজকে প্রচারে বেরিয়েছিলেন, বাধা দেওয়া হয়েছে তাকে, সেখানেও তুলকালাম পরিস্থিতি। অভয়ার মা রত্না দেবনাথ এবং সেখানে তাকে বাধা দেয় তৃণমূল কংগ্রেস, এমনটাই অভিযোগ তিনি করেছেন। আমি বুঝবো, যাও সবাই যাও, সবাই যাও, আমি বুঝবো, যাও 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 যাও। আমি বুঝবো, যাও তৃণমূলের কি বলবো থ্রেড কালচার বাহিনী গুন্ডা তারা এসে আমাকে অ্যাটাক করেছিল। আশাকর্মীরা অ্যাটাক করেছে, অনেক লোক ছিল সেখানে তৃণমূলের গুন্ডা বাহিনী। আমার গায়ে অল্প লেগেছে, আমার সঙ্গে যারা ছিল তাদের বেশি লেগেছে। হ্যাঁ, প্রচারে বেরিয়েছিল। প্রথমে ওরা জয় বাংলা স্লোগান তুলে আমার গায়ে ফুল চড়িয়েছিল, তারপরে আমার সামনে এসে অ্যাটাক করেছে। আমার গায়ে অল্প লেগেছে, কিন্তু আমার সঙ্গে যারা ছিল, হ্যাঁ সব মহিলা ছিল। কেউ আমি প্রচারে বেরিয়ে আমাকে আক্রমণ করা হয়েছে, এভাবে আমাকে থামানো যাবে না। অভয়ার মা থামবে না, অভয়ার মা ওদের জেল খাটিয়ে ছাড়বে। রত্না দেবনাথের বক্তব্য শুনলেন, তিনি এদের জেল খাটিয়ে ছাড়বেন এমনটাই দাবি করছেন। তৃণমূলের গুন্ডা বাহিনী প্রচার চলাকালীন তার উপর হামলা চালায়, এমনটাই তার অভিযোগ। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাল্টা কি দাবি করা হচ্ছে? ওই মিছিল থেকে কিছু বিজেপি কর্মী, আমরা যেটা দেখি যে কোনো জায়গায় প্রচার চলছে, সেই পাড়ার ছেলেরা বা মেয়েরা সেই পাড়ায় ক্যান্ডিডেটকে নিয়ে বেরোয়। ওখানে কিছু বাইরের লোকজন গিয়ে ওই পাড়ায় বলছিল যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে, বিভিন্ন ধরনের কমপ্লেন মানে করছিল, টন্টিটকিরি করছিল। হ্যাঁ, তখন তারা বলেছে এগুলো কেন বলছেন, আপনি বলছেন লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে, আপনারা বলছেন আপনারা কোথায় থাকেন, আমাদের পাড়ায় এসে প্রচার করছেন। একবার বলছে মহিলারা ছিল, একবার বলছে ওখানে মহিলারা ছিল, পাড়ার মহিলারা ছিল, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে, পুরুষদের তো। তো তোমার ভিডিওতে দেখলে অভয়ের মা বিজেপি প্রার্থী গেছে ভোটের প্রচার করতে গেছে আছে, ঠিক আছে, পানিহাটিতে। তো এখানে বিক্ষোভের মুখে পড়েছে অভয়ের মা। কেন? ওনারা নাকি মুখ্যমন্ত্রীর নাম ধরে গালাগালি দিয়েছে, তাই 2-3 জন মহিলা রেগে গেছে আশাকর্মী। কেন মুখ্যমন্ত্রীর নাম ধরে গালাগালি দিল? দেখো, কেউ দোষ, কেউ যদি কেউ ভুল করে থাকে না, কেউ স্বীকার করবে না। কিন্তু এখানে অভয়ের মা বলছি, আমি একটা ভিডিওতে দেখেছি, বলছে আমার মেয়ের নাম যেন কোনো রাজনীতিতে না জড়ায়, কিন্তু উনি কিন্তু জড়িয়ে গেছে অলরেডি। উনি বলছে না, আমি বিজেপিতে যদি প্রার্থী জিততে পারি শাস্তি দেবো তৃণমূলদের, কথা বলছে। ভাই, সব কিছু রাজনীতি। আর বিজেপিরা জানে যদি অভয়ের মা যদি দাঁড় করতে পারি অভয়ের মাকে, তাহলে কিন্তু আমরা ওই জায়গার সিটটা কিন্তু আমরা জিতে যাবো পানিহাটিতে। ভাই, সব কিছুই রাজনীতির স্ট্রোক, আর সব কিছুতে রাজনীতি। উনি বলছে না, আমার মায়ের নাম যেন না জড়ায়। আমি জানি ওনার মেয়ে দুর্ঘটনা মারা গেছে, যে কোনো কারণে এরা মারা গেছে, এটা খুব খারাপ খবরটা যখন শুনেছি সবাই খারাপ লেগেছে, এটা স্বাভাবিক। কিন্তু ওনার কিন্তু রাজনীতি আসা উচিত ছিল না। আর উনি বলছে আমার মেয়ের নাম যেন না জড়ায়, কিন্তু উনি কিন্তু জড়িয়ে গেছে অলরেডি। বিজেপিরাও জানে আমার মাকে যদি দাঁড় করতে পারি আমরা কিন্তু ওই জায়গাটা সিটটা জিততে পারি আমরা, তাই অভয়ের মাকে দাঁড় করে দিয়েছে। আর উনিও দাঁড়িয়ে গেছে, অবস্থায় গেছো নিজেই বলছে না, মেয়ের নাম যেন না জড়ায়, কিন্তু উনি কিন্তু জড়িয়ে গেছে। এটা রাজনীতি। এখন জানি না এবার 26শে ভোটে পানিহাটিতে কে জিতবে, তৃণমূল না বিজেপি না কংগ্রেস না সিপিএম, জানি না। এই না কিন্তু খুব হাড্ডাহাড্ডি হচ্ছে কিন্তু। হ্যাঁ, সব কিছুই রাজনীতি ভাই। বিজেপিরা জানে, ভালো মতনই জানে, যদি অভয়ের মাকে যদি আমরা দাঁড় করাই, তাই ওই জায়গার সিট কিন্তু আমরা জিতবো। উপরে আমরা যত কিছু না বলুক, ভিতরে ভিতরে তারা খুশি, কিন্তু অভয়ের মাকে দাঁড় করেছি, তাহলে ভোটটা বেশি পাবো, আমরা জিতবো এখানে আমরা। যাই হোক, তোমাদের ভিডিওটা দেখলে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম ভিডিও দেখতে হলে। আর এবার 26শে ভোটে তোমরা কাকে দেখতে চাও মুখ্যমন্ত্রী হিসাবে, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্টে জানিও। আর এই ভিডিওটা এই পর্যন্তই। আর তোমাদের দেখতে চাও এরকম ভিডিও, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা, বাই বাই।